জান্নাতের পোশাক নিয়ে নবীজি রওজা মুবারকের সামনে আসবে। আসার পরে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উঠুন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দিবে, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মুবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল জান্নাতি পোশাক ছেড়ে দিবেন। ওগো আল্লাহর নবী, পোশাক আপনি পরিধান করুন। নবীজি বলবেন, জিবরাইল পোশাক আমি পরিধান করব, পরে আগে আমার সংবাদ দাও, কিয়ামতের মাঠ কি পরিপূর্ণভাবে কায়েম হয়ে গেছে? যদি কায়েম হয়ে যায় রে আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। কেমন নবী, কি পরিমাণ উম্মতের প্রতি দয়া, কি পরিমাণ উম্মতের প্রতি ভালোবাসা। একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে আরো মার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। এমনি জিবরাইল বলেন, হুজুর এখনো কোন নবী রাসূল উঠেন নাই, এখনো কোন মানুষ উঠে নাই। ওগো আল্লাহর নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইখানা পোশাক প্রেরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় থাকবে উলঙ্গ, শুধুমাত্র আমাদের নবীকে জান্নাতের পোশাক আল্লাহ পরিধান করাবেন। আর এক বর্ণনা কইল, ইব্রাহিম নবীকে জান্নাতের চাদর আল্লাহ সেদিন পরাইয়া দিবেন। আর এক বর্ণনা হলো আদম নবীকে জান্নাতের চাদর আল্লাহ পাক পরাইয়া দিবেন, আর সবাই থাকবে উলঙ্গ। এই কথা যখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে সেদিন কি আমরা উলঙ্গ থাকবো? নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, আমি তো সাধারণ কোন মহিলা না, আম্মা আয়েশা এমন একজন মহিলা, যেই মহিলার সম্মানার্থে, যেই মহিলার চরিত্রে প্রশংসা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়া 21 নম্বর আয়াত পর্যন্ত আম্মা আয়েশার শানে আল্লাহ 10 খানা আয়াত নাজিল কইরা দিছে। আল্লাহর নবী, আমি তো সাধারণ কোন মহিলা না, আমি ওকে কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবো। রাসূল বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারনী, নবী গো, সেই ফাতেমা কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোন মহিলা না, তিনি এমন একজন মহিলা, সেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আল্লাহর নবী, তিনি ওকে কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে। নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রী কোন উলঙ্গ থাকে, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার মেয়ে কোন উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা হইবেন না? আপনি কি অপমান হইবেন না? রাসূল বলছেন, আয়েশা, তুমি মনে করেছ কিয়ামতের মাঠ দুনিয়ার মতন হবে? আয়েশা, না, দুনিয়ার মতন নয়।
প্রতিটা মানুষ যখন কবরতে উঠবে গো, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে কিনারার মধ্যে দাঁড়াবে, লেলিখান জিহ্বা বের করিয়া হুঙ্কার দেওয়া শুরু করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নামও সেদিন রাগান্বিত হয়ে যাবে, হা প্রভু তুমি না বলে তো মানুষ এবং পাথর আমার খাবার। এই যে হাসরের মাঠ পরিপূর্ণ মানুষ দ্বারা ভরা, আল্লাহ গো ফেরেশতাদেরকে আপনি বলুন এরা যেন আমাকে ছেড়ে দে, আমি মানুষগুলার খেয়ে সাফ করে ফেলি। জাহান্নাম লেলিগান জিহ্বা বের করে দিবে, মানুষগুলারে খাইয়ে ফেলার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকবে। ওগো আয়েশা, যখন জাহান্নামে ভয়াবহ দৃশ্য যা মানুষগুলা দেখবে, মাথার কাছে সূর্য থাকবে, এই কঠিন অবস্থায় একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা, প্রতিটা মানুষের ফোনে যে কাবল নাই সেই কথাটা পর্যন্ত মানুষের সেদিন খেয়াল থাকবে না। সুবহানাল্লাহ জোরে বল। গন্ধ হইছে না, বাসি হইছে না, তো কিসের 100, কিসের অর্ধেক দিন, কিসের একদিন, একটা প্রশ্ন তো অবশ্যই জাগে। আল্লাহ ডাক দেবে গাদার দিকে তাকাও। وانظر إلى حمارك, তোমার গাদার দিকে তুমি তাকাও। উদয়ন নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই, গাদা মরিয়া পচিয়া মাটির সাথে একবার মিশিয়া গেছে। উদয়ন নবী কান্নায়, প্রভু আমার কিচ্ছু হইল না, আমার খাবারও নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়ে গেল, আমি তো কিছুই বুঝলাম না। আমি আল্লাহ বলছেন, উদয়ন আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন, তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেনি? আমার সব মানুষ মরিয়া গেলে পচে যায় না, শহীদের লাশ কোনদিন পচে না। সুবহানাল্লাহ জোরে বল। এমন আল্লাহর ওলি আছেন, পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মইরা গেলে পচে যায় না। যদি কেউ মরিয়া গেলে পচে যায়, মাটির সাথে মিশে যায়, কেমনে চিন্তা করব? সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে এখন দেখামু। ও মুজাহিদ, আমি কি তোমার গাদাকে জিন্দা করে এখন দেখাবো? উজাইর নবী বলছেন, আল্লাহ আমার গাদাকে আপনি আবার জিন্দা কইরা দেখান, পূর্বের গাদাটা আবার জিন্দা কইরা দেখান। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করছেন, গাদা জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। উজাইর নবী বলেন, জি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, আমি এমনি তাকিয়া দেখলাম, সময় গেল না, দেরি হইল না, মাটি থেকে পূর্বের গাদা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। চিন্তা করার মতো ক্ষমতা আল্লাহর আসেনি? শুধু গাদারও না, সবাইরই। আল্লাহ বলছেন, আ'লাম আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও যাই জেনে রাখো, শুধু তোমার গাদাকে চিন্তা করছি তা না, প্রতিটা মাখলুক মরে গেলে, প্রতিটা বস্তু, প্রতিটা মানুষ মরে গেলে, পচা গেলে, মাটির সাথে মিশা গেলে আবারও চিন্তা করবো, যেইভাবে তোমার গাদাকে চিন্তা করেছি, কারণ প্রতিটা বস্তুর উপর আমি আল্লাহর ক্ষমতা আছে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীর কথা এরপরে আনছেন। একদিন ইব্রাহিম পয়গম্বর
তাফসীর কিতাবে আনছে ইব্রাহিম পয়গম্বর যাইতাছে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে, তো গিয়া তাকে আর দেখতেছে নদীর পানির স্রোতের সাথে একটা মরা গাধা যাইতেছে। লক্ষ্য করিয়া দেখলেন মরা গাধাটা একটা শুকনা মাটির মধ্যে ধাক্কা খেয়া লাগছে। তো মরা গাধার গোস্ত খাইতেছে কুকুরে, কুকুর গেছে গা আইসে শিয়াল, মরা গাধার গোস্ত খায়। শিয়াল গেছে গা আইসে শুকুন, মরা গাধার গোস্ত খায়। শুকুন গেছে গা আইসে বড় একটা মাছ কিছু গোস্ত খাইছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী আল্লাহ তুমি না কইছ কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবা, একটা গাধাদের 60টার ভেতর ঢুকছে, ইটারে কেমনে বের করে জিন্দা করবা? সুবহানাল্লাহ জুড়ে কইবে না? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ কেমনে জিন্দা করবেন? আল্লাহ ডাক কয় আওয়ালাম তুমিন, আমি যে জিন্দা করতে পারবো তোমার বিশ্বাস হয় না? নি বিশ্বাস আছে, দেখবে কেন? বিশ্বাস থাকলে দেখবে কেন? আল্লাহ একটা গাধা 60টার ভিতরে ঢুকছে, এই দৃশ্য দেখা আমার অশান্তি শুরু হয়েছে। কেন দেখতে চাই? ওয়ালা কুল্লিয়াতুমা কলবি, আল্লাহ আপনি পারবেন কি পারবেন না জিন্দা করতে, ওইটা আমার দেখা উদ্দেশ্য না। আমি দেখতে চাই মনের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ জুড়ে কন। আল্লাহ তখন বলছেন ফাখুদ আরবাতাম মিনাত তাইর, 60টা পাখি তুমি ধরো, ধরছে। কয়েকদিন আরোহণ করো, করছে। এরপর আল্লাহ কয় জবাই করো, করছে। মাথা আলাদা করো, করছে। 60টা পাখির শরীরকে একত্রিত কইয়া একবার ফিসা দাও। এখন তো সে গুঁড়া মশলা, আগে যখন গুঁড়া মশলা ছিল না তখন দেখছি মহিলারা আদা রসুন পেঁয়াজ মরিচ হাটার মধ্যে ভালাইয়া হুতাল দেওয়া ফিসা দিছে, ঠিক নেই? যখন ফিসা লাইছে একবার কাই বানায় ফেলছে, মরিচের সাথে আদা মিশা আছে, আদার সাথে রসুন মিশা আছে, সব একত্রিত। ইব্রাহিম নবী যখন 4টা ফাঁকিকে একত্রিত করে একবার ফিস চালাইছে, এখন কাই বানিয়ে ফেলছে। কাকের গোস্ত গেল কই, সিনার মতন কোনো আলামত নাই। আল্লাহ পাক তখন বলছেন 60টা অংশ করো, প্রতিটা অংশের মধ্যে 60টা পাখির গোস্ত মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ এর ঘরে বলছেন 4টা অংশকে 60টা পাহাড়ের মধ্যে রাখো, রাখছে। যেই ফাঁকিটা জিন্দা করতে তোমার মন চায় ওই ফাঁকির মাথা হাতে নাও, সুম্মা তুহুন্না, নাম দিরা ডাক দাও। সুবহানাল্লাহ জুড়ে কর। ইব্রাহিম নবী বলেন আমি কাকের মাথা হাতে নিয়ে ডাক দিলাম, এ কাক, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। কার হুকুমে? আরো জোরে কোন, কার হুকুমে? আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। যেই মাত্র আমি ডাক দিলাম এমনি তারে তাকিয়া দেখি 4টা পাহাড়ের মধ্যে কাকের গুস্তগুলা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে গুস্তগুলা জমা হইয়া জিন্দা হইয়া কাক আমার সামনে চলে এসেছে। জিন্দা করার ক্ষমতা আল্লাহ আসেনি। এরপর আল্লাহ ডাক দেখায় ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ও ইব্রাহিম, 60টার ভেট থেকে কেমনে বের করতে হয় এই কৌশল আমার জানা আছে, আমি হাকিম। সুবহানাল্লাহ জুড়ে বল। 60টার ভেট থেকে কেমনে বের করতে হয়, কি ক্ষমতা দরকার, কেমন শক্তি দরকার, বের করে জিন্দা করতে হইলে এই ক্ষমতা আমার আছে। আমি আজিজ, পরাক্রমশালী। জুড়ে কর সুবহানাল্লাহ। মরে গেলে শেষ না, আবারও আল্লাহ কিয়ামতের মাধ্যমে আমাদেরকে জিন্দা কইরা হাসরের মাঠে উঠাইবে। কথা কোন ঠিক কিনা? কবরে গেলেই শেষ না, কবর থেকে উঠতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে أفلا يعلم إذا بعثر ما في القبور ও নবী, মানুষ
কি জানে না কবর থেকে যে উঠতেইব? প্রতিটা মানুষ কবর থেকে উঠতে হবে। আল্লাহু আকবার। উঠার সময় কি অবস্থা হবে আল্লাহ, কোনো কিছু বাকি থাকতো না, সব মানুষ দাঁড়াইব। ওই যে খতনা হইছিল ওই আগার টুকরা কুই হলাইছে, আল্লাহ ছাড়া কি কইতে পারে না। রসুল বলেন যখন প্রতিটা মানুষ জিন্দা হয়ে কবর থেকে উঠবো এই টুকরা জোড়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রতিটা মানুষ সেদিন উলঙ্গ হইয়া কবর থেকে দাঁড়াবে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেদিন রওজা শরীফ থেকে উঠাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরিল জান্নাতের মধ্যে দিয়ে প্রবেশ করো, আমার নবীর জন্য জান্নাতের পোশাক বানিয়ে রাখছি, তুমি নিয়ে যাও। আমার বন্ধুকে রোজার ভিতর আগে পোশাক পরিধান করাইবা, এরপরে উঠাইবা। সুবহানাল্লাহ। এমনি কি রকম ভয়াবহ অবস্থা হইলে হরণে কাবারের কথা মানুষ বললে যায়, একটু চিন্তা করেন। হাসরের কঠিন ময়দান যখন দাঁড়াইছে, কি ভয়াবহ অবস্থা, কেমন দিন হবে। আল্লাহ কুরআনে বলছেন সেদিনের অবস্থা কি হবে। মিকদারুহু 50 আলফ সানা, দুনিয়ার হিসাবে হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সকলকে দাঁড় করাইছে, দাঁড় করাইয়া প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবে। আপনি আমার প্রতিটা নিয়ামত কে দিছে? আরো যেরকম কে দিছে? মাথা থেকে পা পর্যন্ত যা আছে এগুলা কার দেওয়া? কোন সন্দেহ আছে? আল্লাহ বলছেন সেদিন প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব। আল্লাহ কুরআনে বলছেন ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ। প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবো হাসরের কঠিন ময়দানে। রসুল বলছেন আল্লাহ যদি দয়া মায়া না করে সেদিন ছুটতে যাওয়া সম্ভব না, ছুটতে যাওয়া সম্ভব না। আল্লাহ দয়া মায়া না হয় কেউ আমল দেখাইও ছুটতে পারতো না। রসুল বলছেন হাসরের মাঠে এক বনি ইসরাইল 500 বছরের আমল নিয়ে আল্লাহ দরবারে দাঁড়াবে। আল্লাহ কবে কিরে আবেদ আলী জান্নাত যাবি? জান্নাত যাওয়ার লাগে তো আমলই করছি, দয়া করতেইব না? দয়া করতেইব না, আমার আমল আছে। যাদের আমল নাই তাদেরকে আপনি দয়া করেন। এ কিন্তু আবেদ, আলেম না। কথা কোন ঠিক কিনা? আলেম না, এ সিল্লার সাথী। এ আবেদ, আলেম বুঝে আল্লাহর দয়া কোন জিনিস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা কি, আল্লাহর ভাওয়ার কি, আল্লাহর দয়া কি, এটা আলেম বুঝে। সুতরাং আলেম ছাড়া মাদ্রাসা চলতে পারে না, আলেম ছাড়া মসজিদ চলতে পারে না, আলেম ছাড়া দাওয়াত ও তাবলীগের কাজ চলতে পারে না। কথা কোন ঠিক না? লক্ষ্য করে দেখেন, কোথায় আমার আমল আছে, যার আমল নাই তারে দয়া করেন। আল্লাহ ঠিক আছে বেরো, এতক্ষণ তো রাখছিলাম আরো শুনিছে, বেরো। ও সূর্যের নিচে একটু গুই যায়, গেছে ঘুরতো হাসরের মাঠ, সূর্যের গরমে নিচে তামার গরমে গলা শুকাইয়া বৃত শুকে গেছে। এখন কেমনে যেত জান্নাত তো হাঁচা, এই শক্ত শৈল্য নাই, চিল্লাইতেছে, জবানটা কত আইতেছে না, ফানি ফানি। আল্লাহ ডাক ডাক, এই ফেরেশতা একটা ফানির গ্লাস দিয়ে তার সামনে চক্কর দাও। ফানি দিস না, চক্কর দেয়। সামনে চক্কর দিতেছে, চক্কর যখন দিতেছে গ্লাস দেখছে এমনি তার মাথা গরম হয়ে গেছে। হানিওয়ালা কয় চিল্লাইস না, এটা তোর দুনিয়ার চন্ডী ফুলের চাষটলের দোকান পাইছ, এটা হাসরের মাঠ। জি ভাই, এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানির মূল্য 500 বছরের আমল। নেন, আমল আছে আমার, দেন আমারে। দেখবেন রমজান মাসে পছন্দ গরম হইলে ইফতারের সময় এক গ্লাস পানি খাইলে বৃত্ত ঠান্ডা হয় না, 2-3 গ্লাস খাওয়া লাগে। খায় হয় ইফতারের সময় খালি পানি মজা। হাসরে মাঠে যখন এক গ্লাস মুখ দিছে বৃত্ত ঠান্ডা হইতে গিয়ে জিভ বই বিচ্ছে না।
ভাই আরেক গ্লাস দেন না, আমল আসেনি না, আমল নাই, ফানিও নাই, সবর কইরা দাও। সবর করলে কি তার ভিতর টান ধইব? এখন বুঝছে আল্লাহ দয়া কোন জিনিস। আল্লাহ ডাক ডাক হয়, রে বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে এক গ্লাস পানি তুমি পান করেছ 500 বছরের আমল দিয়ে। বান্দা রে জবাব দে, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তোরে পান করাইছি? আরে বান্দা জবাব দে, কয় গ্লাস পানি দিয়া গোসল করছিল? একটু জবাব দে। কয় গ্লাস পানি দিয়া কৃষি কাজ করছিলে? জবাব ধরে বাংলা। এমনি ডাকতে বলে, প্রভু গো, তোমার দয়া মায়া সারা সুচ্ছা যাওয়া আমার সম্ভব না। আল্লাহ